নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেল টাকা দেওয়া সবার ব্যাংক অ্যাকাউন্টে ৩৬,০০০ টাকা। তো বন্ধুরা, এই যে ৩৬,০০০ টাকা আপনাদের দেওয়া হচ্ছে, এটা কি এককালীন? না বন্ধুরা, প্রত্যেক বছরেই আপনাদেরকে কিন্তু দেওয়া হবে ৩৬,০০০ টাকা করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, 2026-এর ভোটের আগেই প্রতিশ্রুতি পূরণ। আপনিও কিন্তু এই টাকা পাবেন। যদি কয়েকটি শর্ত পূরণ করেন তাহলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। এবং সাথে সাথে বন্ধুরা, আপনাদেরকে প্রমাণ দেখাবো, একদম কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পটি আনা হয়েছে। আপনি এই প্রকল্পের যদি সুবিধা নিতে চান বা বার্ষিক বা বছরে ৩৬,০০০ টাকা ব্যাংকে নিতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাবেন। তো আপনাদেরকে বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনাদেরকে সমস্ত বিষয় দেখাবো, কোথায় প্রকাশিত করা হয়েছে প্রমাণ দেখাবো, অফিসিয়াল ওয়েবসাইট দেখাবো, সমস্ত কিন্তু প্রমাণ সহকারে আপনাদের দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা, শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে একটি বিশাল বড় নিউজ পত্রিকা রয়েছে। নামটি দেখতে পাচ্ছেন, বিশাল বড় পত্রিকা। আর এখানে তো প্রকাশিত করা হয়েছেই, প্লাস কিন্তু আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সরকারের তরফ থেকে, সেটাও কিন্তু দেখাবো। দেখুন, এখানে বলা হয়েছে নাম নথিভুক্ত করলেই মিলবে সরাসরি সুযোগ, পেয়ে যাবেন ৩৬,০০০ টাকা। তো এই যে ৩৬,০০০ টাকা পাবেন, প্রত্যেক বছরেই কিন্তু পাবেন। যদি আবেদন করেন, কয়েকটি শর্ত মানলেই এই টাকা আপনারা কিন্তু ব্যাংকে পাবেন। তো চলুন, কি শর্ত মানতে হবে, কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে গেলে, সমস্তটাই কিন্তু জানাবো। তাই ধৈর্য সহকারে একটু ভিডিওটি বড় হলেও কিন্তু আপনারা দেখবেন। আর এই ভিডিওর যে মূল পর্ব, সেটাও কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো প্রথমে এখানে বলা হয়েছে, এখনও নাম নথিভুক্ত করে প্রকল্পের সুবিধা পাওয়ার দুর্দান্ত সুযোগ থাকছে। এই প্রকল্পে যদি আপনারা নাম নথিভুক্ত করেন বা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য থাকছে দুর্দান্ত কিন্তু সুযোগ। তো চলুন বন্ধুরা, দেখে নেব। দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে বলা হয়েছে, অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মানুষেরা কাজ করে থাকেন তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ ৩ পেনশন যোজনার মাধ্যমে এখনো পর্যন্ত দেশে দেখতে পাচ্ছেন ৬৪,৪২,৫৫০ জন নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পে। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে বছরে ৩৬,০০০ টাকা পেনশন পাবেন, অর্থাৎ মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তো বন্ধুরা, বছরে বলা হয়েছে, এককালীন কিন্তু আপনারা পাবেন না, প্রত্যেক মাসে মাসে পাবেন। বছরে কিন্তু টোটাল ৩৬,০০০ টাকা পাবেন, মানে মাসে আপনাদেরকে ৩,০০০ টাকা করে কিন্তু দেওয়া হবে। তো বিরাট বড় কিন্তু প্রকল্প, আপনারা কিন্তু কেউ হাতছাড়া করবেন না। আপনারা দেখতে থাকুন। এখানে বলা হয়েছে, এখনো পর্যন্ত যারা নাম নথিভুক্ত করতে পারেননি বা করেননি, তারা নাম নথিভুক্ত করে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। তো বন্ধুরা, আপনারা হয়তো এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারেননি বা এই প্রকল্প সম্পর্কে কিন্তু জানেন না। তো তাই আপনাদেরকে অনুরোধ করব, এই প্রকল্প অবশ্যই আপনাদের জন্য দরকারি। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে, বারবার বলছি, সম্পূর্ণ দেখুন, ঠিক আছে? এইবার কিন্তু বলা হয়েছে, দেখে নেব, যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা এই প্রকল্পটির নাম। প্রধানমন্ত্রী কিষাণ মানধন ও লঘু ব্যাপারী পেনশন যোজনা ৩ বর্গের মানুষের জন্য ৩ রকমের পেনশন সুযোগ রয়েছে। ফলত বৃদ্ধ বয়সে কারো কাছে হাত পাতার মতো পরিস্থিতি আসবে না। মাথা উঁচু করে বাঁচার ক্ষেত্রে এই প্রকল্পে বিশেষ সাহায্য করবে। তো বৃদ্ধ বয়সে কিন্তু এই প্রকল্প বিরাট কিন্তু কাজে আসবে আপনাদের জন্য। তো তারপরে বলা হয়েছে, এই 3টি যোজনায় অধিকাংশ ক্ষেত্রে শর্ত একই হবে। এক নজরে দেখে নেওয়া যাক এই 3 যোজনার বিশেষত্ব কী রয়েছে। এরপরে আমরা দেখে নেব ভালোভাবে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই মার্চ 2019 সালে গুজরাটে গান্ধীনগরে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা শুভ সূচনা করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে বা এই প্রকল্পের যে নাম নথিভুক্ত শুরু করা হয়েছিল, সেটি হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে। এই প্রকল্পে যারা প্রতিদিনে মজুরি হিসেবে কাজ করেন বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, সরাসরি তারা লাভবান হবেন। মানে এখানে আপনাদের ক্ষেত মজুরে যারা কাজ করে থাকেন, আপনাদের ইনকাম খুব কম,
আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই যোজনার অন্তর্গত মানুষেরা 60 বছরের পর থেকে বছরে 36,000 টাকা করে পেনশন হিসেবে পাবেন। তবে যাদের ইপিএফও, এনপিএস বা ইএসআই সদস্য বা যাদের আয়কর দিতে হয় তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। মানে যাদের ইনকাম অনেক বেশি, দেখুন এখানে বলা হয়েছে যারা মাসে 15,000 টাকার কম রোজগার করে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের ফলে দেশের 42 কোটি কর্মীদের উদ্দেশ্য সমর্পিত। দেখতে পাচ্ছেন 5ই মে 2020 পর্যন্ত 43,84,595 জন মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন। তারপরে বলা হয়েছে এখানে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, এই প্রকল্পের শুভ সূচনা 12ই সেপ্টেম্বর 2019 সালে ঝাড়খণ্ডে হয়েছিল। যদিও 9 আগস্ট থেকে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা কৃষকদের জন্য নিবেদিত। এই প্রকল্পে এখনও পর্যন্ত 20,19,220 জন কৃষকের নাম নথিভুক্ত করেছিলেন। এই প্রকল্পের আওতায় যারা আছেন তারা 60 বছরের বয়সের পরে মাসে 3,000 টাকা করে পেনশন পাওয়া যাবে। এই প্রকল্পের ফলে 12 কোটি প্রান্তিক কৃষক যাদের কাছে 2 হেক্টর পর্যন্ত কৃষি যোগ্য জমি আছে তারাই সরাসরি লাভবান হতে পারেন। নাম নথিভুক্ত করতে কোনো রকম টাকা পয়সার কিন্তু এখানে দিতে হবে না। তবে কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নাম নথিভুক্ত করেছেন সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আর নতুন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে না। এই যোজনার ফলে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের প্রাপ্ত লাভের থেকে সরাসরি অংশদান করার মতো বিকল্প রাস্তা খুঁজতে পারেন। এর ফলে তাদের নিজের পকেট থেকে বের করতে হবে না। তারপরে দেখুন এখানে আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী লঘু ব্যাপারিক মানধন যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12ই সেপ্টেম্বর 2019 সালে ছোট্ট ব্যাপারিকদের জন্য পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী লঘু ব্যাপারিক মানধন যোজনার ফলে ছোট ধরনের কারবার যারা করে থাকে তারা বিশেষ সুবিধা পাবেন। 60 বছর হওয়ার পরে বছরে 36,000 টাকা পেনশন পেতে পারেন। এই যোজনায় 1.5 কোটি টাকার কম যে সমস্ত ছোট দোকানদারি বছরে রোজগার করে থাকে তারাই সুবিধা পাবেন। ইপিএফ, ইএসআই বা আয়কর দাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো বন্ধুরা এখানে কিন্তু 3টি যে পেনশন রয়েছে সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে আপনাদেরকে জানানো হলো। তো প্রথমেই বলেছি এই যে প্রকল্পগুলি রয়েছে বা যোজনাগুলি রয়েছে এই যোজনাগুলির কয়েকটি কিন্তু শর্ত পূরণ করতে হবে, তবে কিন্তু আপনাদের এই বার্ষিক বা বছরে 36,000 টাকা বা মাসিক 3,000 টাকা করে পাবেন। তো কী সেই শর্ত সেটা আপনাদের পালন করতে হবে সেটা আমরা কিন্তু দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পেনশন প্রকল্পের শর্তগুলি হলো এই 3টি যোজনায় আবেদনকারী বা নাম নথিভুক্তকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা আপনাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই প্রকল্পগুলিতে আবেদন করতে পারবেন। যারা ইপিএফ, ইএসআই নেই বা আয়করদাতা নন তারাই কেবলমাত্র এই সুবিধা পাবেন। তারপরে আপনাদেরকে কি কি কাগজপত্র লাগবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারীর আধার কার্ড, মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আধার কার্ড, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট আপনাদেরকে কিন্তু বাধ্যতামূলক হিসেবে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে বয়স অনুপাতে 55 থেকে 200 টাকা পর্যন্ত প্রিমিয়ামের জন্য দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনাদের বয়স যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেক মাসে মাসে 55 টাকা করে আপনাদের কিন্তু টাকা জমা করতে হবে। আর আপনাদের বয়স যদি 40 বছর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 200 টাকা করে প্রত্যেক মাসে মাসে জমা করতে হবে। তো এখানে কিন্তু এটাই বিশাল বড় শর্ত। তারপর দেখতে পাচ্ছেন 60 বছর পূর্ণ হলেই আপনাদের প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে মাসিক পেনশন পাওয়া যাবে। নাম নথিভুক্ত করতে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সিএসসিতে নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের নাম নথিভুক্ত করতে আপনাদের নিকটবর্তী কম্পিউটারের দোকানে বা সিএসসির দোকানে গিয়েও কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা আপনাদের কিন্তু এখানে বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে গেল কি কি শর্ত পূরণ করতে হবে। এইবার আপনাদেরকে এটার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট।
আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। আর আপনারা এই প্রকল্প বা এই যোজনা নিয়ে আপনারা কিন্তু আরও বিস্তারিত বিষয় কিন্তু এখানে জানতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।